কার্যত 1 ঘন্টারও কম সময়ের নোটিশে আমরা মিলিত হয়েছি। আপনারা অনেকেই এসেছেন, অনেকে এসে পৌঁছাতে পারেনি। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এই গুরুতর বিষয় নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল অনুমোদিত এবং আইনে রূপান্তর হয়েছে, এটা সবাই জানেন। এবং এর বিরুদ্ধে যারা অ্যাগ্রিভ পার্সন রয়েছেন, যারা পার্লামেন্টে বিরোধ করেছেন, বিরুদ্ধে ভোট দিয়েছেন 232 জন, এবং তারপরে আইন কার্যকর হওয়ার পরে নিয়ম মেনে সুপ্রিম কোর্টেও গেছেন অনেকে, এবং গণতান্ত্রিক ভাবে বৈধ অনুমতি নিয়ে কোথাও কেউ প্রতিবাদ করতে পারেন, সেটাও বিষয় নয়, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা জঙ্গিপুরের ঘটনা থেকে, আমি মোথাবাড়ি থেকে ফিরছি, মোথাবাড়ির পাটটা ছেড়ে দিলাম, ওটা অন্য ইস্যু ছিল। কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল অনুমোদিত এবং কার্যকর হওয়ার পর থেকে জঙ্গিপুর থেকে যে ঘটনা শুরু হয়েছে, কারণ বরাবরই মুর্শিদাবাদ জেলা তাকে একটি সেন্টার বানানো হয় এই ধরনের ধর্মান্ধ, মিথ্যা প্রচার এবং ধর্মের কারবারি যারা মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রচার করে। এর আগেও এনআরসি কে সিএ কে এনআরসির নাম করে ওখান থেকে আন্দোলন শুরু হয়েছিল। ঠিক একইভাবে এবারেও জঙ্গিপুর থেকে যা শুরু হয়েছে, সেই আন্দোলন তো এটাকে বলা যাবে না, এটাকে হুলিগানিজম বলা যাবে। এবং পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তার যে দুর্বলতা ভোট ব্যাংকের জন্য এবং রিলেটেড অ্যাটিটিউডের জন্য এই রাজ্য কার্যত, বাংলাদেশের উদাহরণ অনেকে দেন, কিন্তু আমি বলি বাংলাদেশের থেকেও ওয়ার্স সিচুয়েশন অবস্থা আজকে এই জায়গায় গেছে। আজকে বিভিন্ন ঘটনা ঘটেছে 2:30টার পর থেকে। আমার কাছে সমস্ত ভিডিও এবং সমস্ত তথ্য আছে। আপনি এখানে কলকাতার পড়িয়া থানা এলাকায় তারকেশ্বরে পুজো দিতে যাওয়া লোকদের উপর আক্রমণ হয়েছে, একজন হসপিটালে ভর্তি হয়েছে। তারা কোনো রাজনৈতিক নয়, ধর্মীয় আস্থার উদ্দেশ্যে তারকেশ্বর যাচ্ছিলেন। যেহেতু তাদের পোশাক বা পরিচয়ের মধ্যে হিন্দুত্ব ছিল, আক্রমণ করা হয়েছে। এখান থেকে 20-25 কিলোমিটার দূরে আমতলাতে, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার মডেল ছাপ্পা মেরে 7 লক্ষ ভোট পেয়ে জেতার কথা যিনি বলেন, সেখানে পুলিশের গাড়ি একেবারে জঙ্গিপুরের কায়দায় জঙ্গিপুরে পুড়িয়েছিল। এখানে গাড়ির কোথাও কোনো কাজ নেই, অবশিষ্ট কিছু নেই। পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা শাসকের অফিসে ডেপুটেশন দেওয়ার সময় বাইরে প্যাসেঞ্জার ভর্তি বাসের উপর আক্রমণ হয়েছে। আমাদের হুগলি জেলার সাবধানীতে, যেখানে 2023 সালে রামনবমীর আক্রমণের পরে এনআইএ হয়েছিল, সেখানে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী যে এখানে হুঙ্কার সভা, তিনি বলেছেন যে 50টা জায়গায় 2000 করে লোক বসিয়ে দেবেন এবং 15 মিনিটে কলকাতাকে টাইট দেবেন। এই লোক মন্ত্রিসভায় থাকা উচিত। তিনি আবার গর্বের সঙ্গে দাবি করেছেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তাকে এই বিরাট সমাবেশের জন্য অভিনন্দন জানানো হয়েছে। ঔদ্ধত্য, দম্ভ, অহংকার কোন জায়গায় গেছে। আজকে চাঁদদানিতে একইভাবে হিন্দুদের ধ্বজ নামানো হয়েছে। চাঁদদানি পুলিশের আউটপোস্টের পাশে যেখানে বিক্ষোভ করছিলেন, সেখানে তার ভিডিও ফুটেজ আছে এবং সেখানেও ব্যাপক একটা প্যানিক বা ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পুরসভার 10 নম্বর ওয়ার্ড। এখানে একটি দুর্গা মন্দির এবং একটি রাধাকৃষ্ণ মন্দির ভাঙচুর করা হয়েছে আক্রমণ করে, এবং ওই দুটি মন্দিরের পাশে থাকা হিন্দুদের বাড়ি তছনছ করে
বাড়ি এবং দোকান, ওখানে তো এমনিতেই মাইনরিটি, মানে হিন্দুরা মাইনরিটি সংখ্যা লঘু এবং সংখ্যা খুব কম, এরা বারে বারে আক্রান্ত হন। সেখানে বাড়ি এবং দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। কাঞ্চনতলা অঞ্চল ধুলিয়ানের পার্শ্ববর্তী এলাকা শামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত ডাকবাংলো মোড়ে 30টা হিন্দু দোকান ভাঙচুর করা হয়েছে। ঠিক একইভাবে 19 সালে ঔরঙ্গাবাদ, অমরপুর এবং নিমতিতাতে 68টা দোকান ভাঙা হয়েছিল, লুট করা হয়েছিল। আজকে এই মুহূর্তে ডাকবাংলো মোড় কাঞ্চনতলাতে 30টা হিন্দু দোকান ভাঙচুর, লুটপাট করা হয়েছে। শামশেরগঞ্জ বিধানসভার প্রতাপপুর অঞ্চলে জয়কৃষ্ণপুরের ঘোষপাড়াতে একটি কালী মন্দির ভাঙা করা হয়েছে, যেটা ধুলিয়ান শহর থেকে 4 কিলোমিটার দূরে। এবং অসহায়ের মতো এগুলো জানার পরেও পুলিশের প্রস্তুতি ছিল না কোথাও। সামান্য কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের হাতে লাঠি। রাজ্য পুলিশ, আমরা বারে বারে বিভিন্ন সময় মধ্যরাত্রেও কখনো গভর্নরকে বলেছি আপনি অ্যাডভাইস করুন, তিনি তো অ্যাডভাইস করবেন না, তার অ্যাডভাইস পাওয়া যাবে না। মুখ্য সচিবকে, জেলা শাসককে বারে বারে বলেছি আপনারা সেন্ট্রাল ফোর্সের অ্যাসিস্ট্যান্স নেন। আপনারা এইভাবে নিরীহ লোকেদেরকে বেছে বেছে যা করছেন, আমি আজকে নিজে মোথাবাড়িতে দেখেছি। সমস্ত নিরীহ মানুষ, তারা কেউ প্রমিনেন্ট বিজেপি বা অন্য দলের লিডার নন। 86 জন সেখানে আক্রান্ত হয়েছে। ঠিক আজকে একইভাবে শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে যা করেছেন, যে বর্বরচিত ঘটনা, একদম রাজীব কুমারের ফর্মুলা রেডি আছে। প্রথমে যা হওয়ার হয়ে যাবে, ভেঙে চুরে লুটপাট করে, তারপরে ইন্টারনেট সাসপেন্ড হবে। এখন ইন্টারনেট সাসপেন্ড হয়েছে, একটু পরে জেলা শাসকের পক্ষ থেকে 163 ইম্পোজ হবে, মানে এসডিও করবেন জঙ্গিপুরে। ফর্মুলা রেডি, সাংবাদিককে ঢুকতে দেওয়া বন্ধ হবে। আর আপনারা সাংবাদিকরা সেকুলার সাজার জন্য এগুলো দেখাবেন না, সেই জন্য বিরোধী দল নেতাকে এগুলো বলতে হচ্ছে। যদি আমার 2-4 লাইন যায়, না গেলেও আমার ফেসবুক লাইভ থেকে যাচ্ছে, গোটা বাংলার লোকেরা দেখছে। একটা অসহনীয় অবস্থা তৈরি হয়েছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং টার্গেট করা হচ্ছে হিন্দু ধ্বজকে, যেটা রাজনৈতিক পতাকা নয়। টার্গেট করা হচ্ছে হিন্দু মন্দিরকে, টার্গেট করা হচ্ছে পোশাকে এবং দেহে হিন্দুর পরিচয় থাকে, এবং টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে। একটা প্যানিকি সিচুয়েশন তৈরি করা হয়েছে। এটা আজকে নতুন নয়, এবারে সমস্ত সীমা পেরিয়ে গিয়ে তারা কাজ করছেন এবং দিকে দিকে হচ্ছে। অন্যদিকে উনার আরেক সাম্প্রদায়িক মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বলছেন 16 তারিখে ইমাম মুয়াজ্জিন, যারা 2500 আর 1000 টাকা করে এই সরকারের উচ্ছিষ্ট গ্রহণ করেন, তারা নেতাজি ইন্ডোরে, যিনি হিন্দু ধর্মকে গন্ডা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভক বলেন, তিনি এখানে ভাষণ দেবেন। সেখানে আবুল বাসারের মতো 10,000 টাকায় ভাষণ দিতে যাওয়া লোকেরা, স্কলাররাও থাকবেন, ইন্টেলেকচুয়ালরা থাকবেন। এই ভাষাটা বলেছেন, আমি দেখেছি। তাই আমি আপনাদের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি করছি। প্রয়োজন হলে সংঘবদ্ধভাবে পাল্টা প্রতিরোধ করার অনুরোধ করছি। এছাড়া কোনো রাস্তা নেই, দেয়ালে পিঠ থেকেছে। এবং জুডিশিয়ারি পশ্চিমবঙ্গে নানা সময় তার ভূমিকা নিয়েছেন, তারাও চুপ করে এই বিষয়ে বসতে থাকতে পারেন না। শনি রবি সোমমঙ্গল কোর্ট বন্ধ আছে বলে পশ্চিমবাংলায় রাধাকৃষ্ণের মন্দির, দুর্গা মন্দির, হিন্দুর দোকান, হিন্দুর বাড়ি, তারকেশ্বরে এই গড়িয়া থানা এলাকাতে জলযাত্রীদের আপনার পুজো দেওয়ার লোকের উপর আক্রমণ, সরকারি প্রাইভেট বাসের উপর আক্রমণ, চাপজানিতে আবার পুনর্বার, যেখানে 2023 সালের পরে ঠান্ডা হয়ে গেছিল এনআইএ করার পরে, আবার করেছে আছে। এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমরা প্রয়োজনীয় পদক্ষেপ
আমাদের লিমিটেশনের মধ্যে দাঁড়িয়ে বিগত দিনেও নিয়েছি, আজকেও নেব, এবং আমরা প্রত্যেককেই অনুরোধ করব পরিবার এবং জীবন নিয়ে সুরক্ষিত জায়গায় থাকুন। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, দক্ষিণ 24 পরগনা জেলায় এসব জায়গায় যে অবস্থাতে হিন্দু সমাজ রয়েছে, বলবো একত্রিত হয়ে সেফ জায়গায় পরিবারকে নিয়ে থাকুন। বাড়ি ভেঙেছে, বাড়ি পুনর্বার আমরা করে দেব। মন্দির ভেঙেছে, সেই মন্দির গঙ্গা জল দিয়ে পবিত্র করে পুনর্বার আমরা আমাদের আস্থার জায়গাকে পুনর্নির্মিত করব এবং পবিত্র করব। দোকান ভাঙচুর হয়েছে, আমরা পাশে দাঁড়াবো। আপনারা নিজেদের জীবনটাকে সুরক্ষিত রাখুন। প্রত্যেককে অনুরোধ করব, মেল করে বিএনএস এর অন্তর্গত থানাতে অভিযোগ করে রাখুন। কারণ একটা কথা খুব পরিষ্কার আছে, চিরদিন কাহার সময় নাই যায়। 84 সালে শিখ দাঙ্গা হয়েছিল, হাজার হাজার শিখকে খুন করা হয়েছিল। কংগ্রেসের লোকেরা করেছিল, কংগ্রেসের শাসন তাদেরকে খালাস করে দিয়েছিল। সেই মামলা পুনর্বার আবার নতুন করে ইনভেস্টিগেট করে সজ্জন কুমাররা জেলে গেছে। ভাববেন না চিরদিন মমতা ব্যানার্জি থাকবে আর তার পুলিশ থাকবে আপনাদেরকে বাঁচিয়ে দেবে। এগুলো রেকর্ড করে রাখুন, বিএনএস এর অন্তর্গত এফআইআর করুন। যেমন মোথাবাড়ির লোকেরা 6টা এফআইআর নিয়ে পুলিশ ইনঅ্যাকশনের জন্য মোথাবাড়ি এবং মালদা পুলিশের বিরুদ্ধে কোর্টে গেছেন। যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে, জঙ্গিপুর থেকে শুরু করে, ধুলিয়ান থেকে শুরু করে, চাঁদদানি থেকে শুরু করে, সেই জায়গা থেকেও আমরা আগামী দিনে আইনগত ব্যবস্থা নেব। আপনারা মেলে বিএনএস এর অন্তর্গত এফআইআর গুলো করিয়ে রাখার অনুরোধ করব। এক হচ্ছে নিজেদের পরিবার এবং জীবনকে সুরক্ষিত রেখে, যেখানে হিন্দু জনসংখ্যা বেশি আছে সেখানে সেফ জায়গায় আপনারা থাকুন। আপনাদের বেঁচে থাকাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, স্বামী বিবেকানন্দের ভূমির ক্ষেত্রে, স্বামী প্রণবানন্দের ভূমির ক্ষেত্রে খুব প্রয়োজন। আর দ্বিতীয়ত, আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানিয়ে আপনারা লিপিবদ্ধ করার এই পরামর্শগুলো দেব। আর এখানে যারা আছে এদেরকে বলে কোনো লাভ নেই। আমি শুধু জুডিশিয়ারিকে বলবো, আপনারা নানা সময় ত্রাতার ভূমিকা নিয়েছেন। আমি সিনিয়র অ্যাডভোকেটদের বলবো, আপনারা যারা মানুষের জীবন বাঁচাতে চান এটাকেও ভূমিকা নিয়েছেন। প্রয়োজন হলে ছুটির দিনেও আপনারা রেজিস্ট্রারের কাছে লিপিবদ্ধ করুন। এই জিনিস মানা যায় না, এবং এই ঘটনা কোথাও হঠাৎ করে করা হয়নি। মোথাবাড়ি থেকে ধুলিয়ান পর্যন্ত, আমতলা থেকে চাঁদদানি পর্যন্ত যা যা ঘটেছে এটা জানিয়ে আগামীকাল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মিছিল হবে, আগামীকাল অমুক হবে, আগামীকাল তমুক হবে, সব জানিয়ে করা হয়েছে পুলিশের নোটিশে রেখে। তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলোতে সরকারের অপদার্থতা, উদাসীনতা, এমনি তো পুলিশ নেই, সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চলে, লক্ষাধিক পুলিশের ভ্যাকেন্সি আছে, এর ম্যান পাওয়ার নেই। আর যদি কেন্দ্রের পুলিশ চাইতে আপনার লজ্জা থাকে, আপনার বন্ধু যারা আছে হেমন্ত সোরেন, স্ট্যালিন, তাদের কাছ থেকে পুলিশ চান। পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করুন। এদের বলে কোনো লাভ নেই। তাই আমি পশ্চিমবাংলার সমগ্র হিন্দু সমাজকে বলবো, ঐক্যবদ্ধ হন। প্রয়োজনে আত্মরক্ষার অধিকার সবার আছে, আপনারা প্রতিরোধের জায়গায় যান। আগামীকাল হনুমান জয়ন্তী, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বজরংবলীজির কে শ্রদ্ধা জানিয়ে পুজো পাঠ হনুমান মন্দিরগুলোতে এবং শোভাযাত্রা হবে, এবং অনেক আয়োজকরা অনুমোদন পেয়েছেন। আবার রেড রোডে হনুমান চল্লিশা পাঠ করতে একটা সংগঠন চেয়েছিল, তাকে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ দুটোই না বলেছেন। ডাইরেক্ট ঠিক আছে করবেন না, তারা কলকাতা পুলিশ তাদের অনুরোধ করেছিল রানী রাসমণিকে করতে, তারা রিজেক্ট করেছে। রেড রোডটা কারোর একার নয়। আমি সেই আয়োজকদেরকে বলবো, বিজেপি পশ্চিমবঙ্গে 26-এ এলে আপনাদেরকে আমরা অনুমতি দেব। রেড রোড যদি অন্য ধর্ম পালনের জায়গা হয়ে থাকে, সেখানে আপনারা আগামী দিনে হনুমান চালিসা পাঠ করতে পারবেন। 1 ঘন্টার জন্য, কার্নিভালের জন্য 3 দিন ধরে আপনার রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়।
একটা বিশেষ সম্প্রদায়ের জন্য আগের দিন রাত্রি 12টা থেকে পরের দিন বেলা 2টো পর্যন্ত সমস্ত যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হয়। অনেকগুলি অল্টারনেট রুট রয়েছে। এবারে শনিবার ছুটির দিন থাকা সত্ত্বেও তারা সকাল 7টা থেকে 10টা পর্যন্ত চেয়েছিলেন এবং মূল প্রোগ্রাম 8টা থেকে 8:30 ছিলেন। কলকাতা পুলিশ একেবারে কোর্টে এমন যানজট হয়ে যাবে শনিবার সকালবেলা হনুমান চালিসা পাঠ করলে, একেবারে কেঁদে আকুল হয়ে গেছেন কোর্টে। যাই হোক, আমরা কোর্টকে সম্মান করি। আমি শুধু আয়োজকদের বলবো, তাদেরকে হ্যাটসঅপ জানাবো যে কলকাতা পুলিশ থেকে তাদেরকে রানী রাসমণি এবং শহীদ মিনার দুটো অল্টারনেট প্রপোজাল দেওয়া সত্ত্বেও তারা অ্যাপ্রোচ অ্যাকসেপ্ট করেনি। তারা বলেছেন বাড়িতে বসে হনুমান চল্লিশা পাঠ করব, কিন্তু রেড রোড ছাড়া আমরা অন্য কোথাও করব। আমি এই হিন্দু সংগঠনকে, বজরংবলীর ভক্তদেরকে প্রণাম জানাই। বহু জায়গায় আমরাও কম্প্রোমাইজ করি রাজনৈতিক দল, কিন্তু তারা প্রকৃত বজরংবলীর শিষ্য ভক্ত, তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করেনি। আমি তাদেরকে আশ্বস্ত করি 26-এ বিজেপি এলে আপনারা রেড রোডে শান্তিপূর্ণ ভাবে আপনাদের ধর্ম পালনের অধিকার পাবেন। এটা আমাদের সংবিধান দিয়ে গেছে, বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে। অনুচ্ছেদ 25 থেকে 28 পড়লে দেখতে পাবেন ভারতবর্ষের প্রত্যেকে ধর্মচারণ ধর্ম পালনের অধিকার তাদের আছে এবং সরকার, পুলিশ, প্রশাসন তাকে সেই অনুমতি এবং ব্যবস্থা দিতে বাধ্য। এখানে তো অন্য সরকার, মুসলিম লীগ সরকার, আমরা বারে বারে বলি, কার্যক্ষেত্রে তা প্রমাণ হচ্ছে। এর বাইরেও কলকাতাতে একটি বড় মিছিল আছে বিকেলে, আমি নিজে থাকবো, সেও হাইকোর্টের অনুমোদন নিয়ে করতে হয়েছে। আজকে মোথাবাড়িতে আমার 81তম হাইকোর্ট হয়েছে। আগামীকাল কলকাতার মিছিলে হাঁটলে ওটা 82তম হাইকোর্টের অর্ডারে হবে। আমি আগেও বলেছি যে অতি দ্রুত ওটা 100 পেরিয়ে যাবে, কিন্তু লড়াই চলছে, লড়াই চলবে। আজকে প্রেস কনফারেন্স মূলত ধুলিয়ান এবং শামচেরগঞ্জের 20% পরিণত হওয়া আমার হিন্দুদের প্রতি। আমরা এখান থেকে চোখের জল ছাড়া আপনাদের জন্য আর কিছু ফেলতে পারবো না। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এখানকার গভর্নরও কিছু করবে না, নিশ্চিত থাকুন। এখানকার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি কিছু করবেন না। পুলিশ মন্ত্রী তো সরাসরি তিনি এগুলো প্যাট্রোনাইজ করেন ভোট ব্যাংকের জন্য। একটাই ভরসা, জুডিশিয়ারি। আর আপনাদের আমি দুটো পরামর্শ দেব। একটা হচ্ছে আপনারা সুরক্ষিত জায়গায় পরিবার নিয়ে সরে থাকুন, যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি, যেখানে আক্রমণ করতে গেলে কঠিন মানব প্রতিরোধ গড়ে উঠতে পারে, সেরকম জায়গায় গিয়ে পরিবারকে বাঁচান। আর দ্বিতীয়ত, ইন্টারনেট যদি চালু না থাকে, পার্শ্ববর্তী কোনো থানা থেকে আত্মীয়কে দিয়ে, এখন ভারতবর্ষে বিএনএস এর অন্তর্গত ওটা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যে কোনো থানাতে এফআইআর করা যায় এবং ইলেকট্রনিক সিস্টেমে এফআইআর করা যায়। আপনারা বিএনএস এ নথিভুক্ত করে রাখুন। 84 সালের শিখ দাঙ্গার বিচার যদি হয়, 96 সালে ভাগলপুর দাঙ্গার বিচার যদি হয়, আপনাদের উপর যে অত্যাচারটা এই সরকার করছে, পুলিশ মন্ত্রী প্যাট্রোনাইজ করে করছে ভোট ব্যাংকের স্বার্থে, আপনাদের বিচারও আপনারা পাবেন। আর যে মন্দির, আস্থার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকান এবং বাড়ি ভাঙচুর হয়েছে, ক্ষতিপূরণ অ্যাসেসমেন্ট করে রাখুন। আজকেই আমরা মোথাবাড়িতে 86 জনকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ক্ষতিপূরণ তুলে দিয়েছি। আমার বক্তব্য হয়ে গেছে। সব পাস হোল্ড করে দেওয়া হয়েছে, আর কাশিমগঞ্জ, ভাগলপুর ওইসব ট্রেনগুলো সব আটকে দেওয়া হয়েছে। আপনাকে বলি, ইটস এ বিগ কেস ফর 50-55। অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। মাননীয় গভর্নর, আপনাকে করজোড়ে বিনীত অনুরোধ করব, গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন টু সিক প্যারামিলিটারি ফোর্স অ্যাসিস্ট্যান্স। আপনি ডিএ মুর্শিদাবাদকে এক্ষুনি বলুন, চিফ সেক্রেটারিকে তো বলে লাভ নেই, ল্যাম্প পোস্ট। আমি মাননীয় গভর্নরকে অনুরোধ করব যে আপনি অ্যাডভাইস করুন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদকে বলবো, আপনি আপনার ম্যাম এর কথা শুনবেন না,
আপনি আইএস অফিসার হয়ে গেলে আপনার যে দায়বদ্ধতা আছে সেন্ট্রাল ক্যাডার হিসেবে, আপনি জানমাল রক্ষা করুন। আর ট্রেনের যে সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত, কারণ এর আগে 19 সালে হাজারদুয়ারির মতো হেরিটেজ ট্রেনকে আজিমগঞ্জে দাঁড় করিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। করমন্ডল এক্সপ্রেসে পেশেন্ট ভর্তি গাড়ির উপরে পাথর ফেলা হয়েছিল। পেশেন্টের কি কোনো ধর্ম আছে? সব ধর্মের লোক পেশেন্ট থাকে। এত বড় বড় পাথর ছড়া হয়েছিল উলবেড়িয়াতে। অর্থাৎ আমি যা বলছি আপনারা বলছেন, আর আপনাদের দয়া করে আমি দয়া করে আপনাদেরকে বলবো, আপনারা এটাকে কমিউনাল রাইটস এসব না বলে এটা জেনারেল ল এন্ড অর্ডার প্রবলেম, ডিজাস্টার। সুপ্রিম কোর্টে গেছেন, যান না, অনুমতি নিয়ে আন্দোলন করুন। যা অনুমতি, আমি বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরী অনুমতি দেখাতে পারবেন না। কালকে যেটা করেছেন কোনো অনুমতি নেই, লাগে না অনুমতি। এটা সরকার। আমতলাতে যেটা করেছে অনুমতি আছে, দেখাতে পারবেন? পুলিশের এনওসি আছে, মাইক পারমিশনের এনওসি এসডিও দিয়েছে, দেখান আমাকে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই সমাজ দেখান আপনি। এবং কালকে মহাবীর জয়ন্তী ছিল, যারা শান্তির উপাসক জৈন ধর্ম, তাদের একাধিক মিছিল কালকে তারা করতে পারেনি বা সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছে। আতঙ্কের পরিবেশ সকাল 7টা-8টার মধ্যে তারা করে ফেলেছে। এই রামলীলা ময়দানে দাঁড়িয়ে থেকে বলছে যে 50টা জায়গায় 2000 করে লোক বসাবো, 15 মিনিটে কলকাতাকে টাইট করবো। কলকাতার বহু লোক তৃণমূলকে ভোট দেন। টাইট খান এবারে তৃণমূলের মন্ত্রীর হাতে। কি ভাষা! অন্য কোন দলের মন্ত্রী এই ভাষা বললে তাকে সঙ্গে সঙ্গে টেলিফোন করে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে পদত্যাগ করার কথা বলা হতো, না করলে স্যাক করার জন্য গভর্নরকে রেকমেন্ডেশন পাঠানো হতো। অত্যন্ত হেভি হার্ট নিয়ে বলছি যে যদি জুডিশিয়ারি, লয়ার্স, সংবিধানের 4র্থ স্তম্ভ মিডিয়া আপনারা এগিয়ে না আসেন, তাহলে পশ্চিমবাংলায় কমন হিন্দু সিটিজেন যারা মাইনরিটি, মানে সংখ্যায় কম যে এলাকায়, তাদেরকে সেভ করা যাবে না। আলাদা এলাকার মন্দিরগুলো ভেঙেছে ধুলিয়ারে। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতির বাড়ি ভেঙে দিয়েছে শামশেরগঞ্জে। ন্যাচারালি আমরা যা করার আমাদের লিমিটেশনের মধ্যে করছি, জানেন। আমরা কোনো একটা জায়গায় আমাদের যা ক্ষমতা আছে রাজ্য বিজেপির বা আমাদের পক্ষ থেকে, আমাদের স্টেট লিডার, স্টেট প্রেসিডেন্ট, এমপি, এমএলএ বা এলওপি, আমাদের যা যেটুকু আছে আমরা দিয়ে সেটা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এবং আবারও বলছি, কালকে হনুমান জয়ন্তীতে যদি কোথাও ঝামেলা করার চেষ্টা করেন তাহলে প্রস্তুত থাকো। আমরাও সংঘবদ্ধভাবে গণতান্ত্রিকভাবে আমরাও কর্মসূচি ঘোষণা করবো কালকে সন্ধ্যাবেলা। সেখানেও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, দুটো গাড়ি জঙ্গিপুরে গেছিল। পুলিশ ওদের বিটিভি, পুলিশের গাড়ি ভাঙছে, পুলিশের গাড়ির ড্রাইভাররা গাড়ি ছেড়ে পালাচ্ছে। লোয়ার লেভেলে কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, জুনিয়র কনস্টেবলরা মার খাচ্ছে। আমাদের সিম্প্যাথি আছে, এগুলো খাচ্ছে পুলিশ মন্ত্রীর জন্য। তো আমাদের বক্তব্য হচ্ছে, চাঁদদানিতে মন্দিরের সামনে থেকে ধ্বজ নামাবে কেন? আজকে করেছে, জোর করে ধ্বজ নামিয়েছে, স্থায়ী ধ্বজ, রামনবমী ধ্বজ নয়। কেন রাধাকৃষ্ণ মন্দির, কালী মাতার মন্দির শামশেরগঞ্জ ধুলিয়ানে আজকে ভাঙা হবে? বেছে বেছে হাতে গুনতি কটা হিন্দু থাকে ধুলিয়ানে, 20% নেমে গেছে। মনে নেই মমতা ব্যানার্জি ডিসেম্বর মাসে গিয়ে গিয়াগঞ্জ, আজিমগঞ্জে, মুর্শিদাবাদে বলেছিল যে মালদা মুর্শিদাবাদে
হিন্দুরা সংখ্যালঘু, মুসলিমরা মেজরিটি, আমি তাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি মুসলিমদের হিন্দুদের দেখার জন্য। সেই জন্য মোথাবাড়ি, সেই জন্য জঙ্গিপুর, সেই জন্য ধুলিয়ান দেখছেন, তার আগে বেলডাঙ্গা, নওগাঁ, পাটিকাবাড়ি বাজার আপনি দেখতে বলে এসছেন, দেখছেন। ও তৃণমূলের কারো মুখ খুলবে না, শামশেরগঞ্জের এমএলএ ওদের, ধুলিয়ান মিউনিসিপালিটির চেয়ারম্যান ওদের, এমপিটা কংগ্রেসের, জঙ্গিপুরে হয়েছে জঙ্গিপুরের চেয়ারম্যান ওদের, সব পঞ্চায়েত ওদের, সুতিতে এমএলএ ওদের, পঞ্চায়েত সব ওদের, এমপি খলিলুর রহমান। এক একটা বুথে, মুসলিম বুথে 800 ভোট পড়ে, 790, 95, 98টা ভোট তৃণমূল পায়। তোমার দায়িত্ব নেই, রেসপন্সিবিলিটি নেই? তোমরা একটা ইনসিডেন্টে দেখাবেন নাকি যে বিজেপি প্রভাব করেছে? একটা ভিডিও দেখান, হিন্দু লোক মারপিট করেছে, বলুন। আজকে মোথাবাড়ি বাজারে দাঁড়িয়ে বলে এসেছি যে কারো রাস্তার প্রতি আঘাত করার অধিকার ভারতবর্ষের সংবিধান কাউকে দেয়নি। কেউ যদি আঘাতপ্রাপ্ত হন, প্রথমে থানায় যান। ফেসবুক লাইভ করতে করতে হিন্দু শূন্য করে দেবো, পুলিশ আসছে, পুলিশ তো গুলি করবে না, আমাদের লোক। এগুলো বলতে বলতে বেছে বেছে হিন্দু দোকান ভাঙবো। আপনি নিজে যদি যেতেন না, মোথাবাড়ি যারা ছিলেন সাংবাদিকরা আমার সঙ্গে, তারা দেখেছেন 3টে হিন্দু দোকান ভেঙেছে, পাশে 2টো মুসলমান দোকান বাদ, আবার একটা হিন্দু দোকান ভেঙেছে। এটা তো কি? এটা ধর্মীয় ভাবে চিহ্নিত করে আক্রমণ, লুট, প্যানিক, সন্ত্রাস। একটা রোডে 7টা দোকান আছে, বেছে 12টা দোকান ভেঙে দিয়ে চলে গেছে। কেউ মাফ করে দিচ্ছে যে এরা হিন্দু, বাকি লোক সেফ হয়ে যাচ্ছে। আর আমরা হিন্দু ভাই, হিন্দু ভাই ভাই, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও বললে সাম্প্রদায়িক স্লোগান হয়ে যায়। With heavy heart, I would like to request Honorable Governor of West Bengal, Chief Secretary of West Bengal and the District Magistrate Murshidabad, please take appropriate steps and deploy paramilitary forces, especially in Samsatgarh Police Station and Dhulian Police Station. The situation is worse. Today afternoon, more than 10 places in the state, the vandalism, rowdyism, in the name of the so-called peaceful movement, they attack the police cars, the Hindu temples, Hindu shops, Hindu houses, and common citizen of our state. The law and order of the state is completely worse. We want 355 should impose, especially some police station in Murshidabad district and South 24 Pargana district. दादा एक सवाल है, गवर्नर को क्या और प्रोएक्टिव होना चाहिए था? क्योंकि जो है अभी मुर्शिदाबाद के कई इलाके जल रहे हैं, पुलिस से कंट्रोल के बाहर है, क्या सेंट्रल फोर्स को भी तैनात करना चाहिए? कौन करेगा सेंट्रल फोर्स? सिस्टम क्या है? सिस्टम क्या है बोलिए? स्टेट रिक्विजिशन, डिस्ट्रिक्ट बैंक से रिक्विजिशन देने से हो जाएगा तुरंत SOS। जब रुबानुर का इंसिडेंट हुआ था यहाँ, तुरंत CP कलकत्ता ने कमिश्नर ने उन्होंने सेंट्रल फोर्स रिक्विजिट किया। नॉट ओनली द सेंट्रल फोर्स, आर्मी डिप्लॉयड, वलायकुंडा से आर्मी आकर संभाल लिया। एक लाइन लेटर भेज दीजिए, वहां तो BSF का सफिशिएंट टूट गया है। मुर्शिदाबाद में जो एरिया हो रहा है तो बांग्लादेश का सटे हुए एरिया, 5 मिनट का मुहूर्त का जरूरत है। इतना सफिशिएंट वहां BSF का टुकड़ी है, डिजास्टर में काम करता है। जब फ्लड होता है, बाढ़ आता है, ब्रिज टूटता है, जो हमारा जो इसका ब्रिज था ना, टूट गया था जब प्रणब जी ने वाटर सांसद था,
और तुरंत आईटीबीपी जवान लगा के तुरंत दूसरा ब्रिज खड़ा कर दिया था। ये लोग तो तैयार है, लेकिन आपको तो फेडरल स्ट्रक्चर विद इन द सिस्टम करना चाहिए। यहाँ तो प्रेसिडेंट रूल नहीं है। प्रेसिडेंट रूल होने से गवर्नर साहब सीधा काम कर सकता है, सेंट्रल गवर्नमेंट का जिम्मेदारी है। प्रेसिडेंट रूल तो नहीं है, यहाँ तो इलेक्टेड गवर्नमेंट है। ये लोग सेंट्रल फोर्स का बीजेपी का फोर्स मानता है, इसलिए नहीं बुला रहा है। मैं गुंजाइश करूंगा तमिलनाडु और झारखंड से कुछ फोर्स को मंगा लीजिए। आपका पास पुलिस नहीं है, जो पुलिस है वो अनफिट पुलिस है। बंगाल का एक पुलिस का भी फिजिकल नहीं होता है, पश्चिम बंगाल का पुलिस का कोई फिजिकल नहीं होता है। हर प्रदेश में पुलिस इज ए डिसिप्लिन ऑर्गेनाइज्ड फोर्स, बंगाल में नहीं है। ये जो पुलिस का हाल होता है देख लीजिए ना, जंगीपुर में पुलिस किस तरीके से साटर लगा के शॉप के अंदर घुस गया। मत उठाओ साटर, मैं मर जाऊंगा। मानने तो बड़ा वो इंसान है, उनका भी घर बाहर है, उनका भी फैमिली मेंबर है, उनका भी साइकोसिस है। लेकिन ये ठीक करने का काम किसका है? यह तो कोई कलेक्टिव रिस्पांसिबिलिटी नहीं है। ओनली वन, ममता बनर्जी। शी इज द पुलिस मिनिस्टर सिंस 2011, past 14 years. The chief secretary means Mamata Banerjee, home secretary means Mamata Banerjee, DGP means Mamata Banerjee, SP Murshidabad means Mamata Banerjee, DA Murshidabad means Mamata Banerjee. Everything is Mamata Banerjee. She is responsible. She is reluctant. जो मिनिस्टर बोल रहा है टाइप कर दूंगा 15 मिनट में, 50 जगह में डिस्ट्रिक्ट में 2000 करके मैं मेरा आदमी जमीयत उलमा हिंद का आदमी सड़क जाम कर दूंगा, उसका बाद कलकत्ता को टाइट कर दूंगा। वो दावा करता है कि सीएम से मुझे फोन मिला, इतना अच्छा प्रदर्शन किया इसलिए मुझे बधाई दिया। समझ ले रहा है क्या चल रहा है बंगाल में? দাদা মুর্শিদাবাদ এবং মালদায় বিএসএফ ডিপ্লয় করা হচ্ছে। না বিএসএফ আমি বলতে পারি না, ওরা করছে এইমাত্র খবর হ্যাঁ মুর্শিদাবাদ এবং বিলম্বই বোধ হয়। জঙ্গিপুরের ঘটনার দিন মিডনাইটে আমি গিয়েছি, ফলো মাই ইয়ে স্যান্ডেল। রাত্রি 1টার সময় আমি পোস্ট করেছি, গভর্নরকে মেল করেছি, চিফ সেক্রেটারিকে ডিএম কে করেছি। প্লিজ রেস্টোর করুন, সমস্ত আন্দোলনে ব্যান ঘোষণা করুন 15 দিন। আর যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল মানে না তাকে সুপ্রিম কোর্টে যেতে বলুন। সবাই যে মানবে তার কোনো কথা নেই। আমরা স্টেটের অনেক বিলকে অ্যাগ্রিপ্ট হই, আমরা গভর্নরকে কমপ্লেন করি, গভর্নর অ্যাসাইনমেন্ট করে দিলে কোর্টে যাই, কোর্ট থেকে কখনো সেটিসফাইড হয়, কোর্ট থেকে কখনো আমরা আমাদের পিটিশন রিজেক্ট হয়। আমি বিরোধী দলনেতা হিসেবে মাননীয় সরকারকে অনুরোধ করব আগামী 15 দিন সমস্ত ধরনের এই ধরনের অনুমোদনহীন মিছিল মিটিংয়ে আপনারা ব্যান লাগান। এবং এই প্রশ্ন উঠছে 26,000-এর কেলেঙ্কারি নিয়ে সরকার বিব্রত আছে শাসক দল, তাই তারা চাইছে এই সমস্ত ঘটনা ঘটে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করতে। এই প্রশ্ন উঠছে। শুভেন্দুদা, কোথাও দেখা যাচ্ছে পুলিশের সক্রিয়, কোথাও নিষ্ক্রিয় ভূমিকা। কোথাও সক্রিয় নয়, কোথাও সক্রিয় নয়। পুলিশ সক্রিয় কসবাতে, একই ব্যাপার, সেটাই বলছি। পুলিশ সক্রিয় কসবাতে। এবং ওখানে যে এসিপি লেডি মহোদয়া তিনি আপনাদেরও পিটিয়েছিলেন কিছুদিন আগে এক্সাইড মোড়ে, আপনারা ওর কাছ থেকে মার খেয়েছেন। আমাকে কিভাবে বাধা দেয় অ্যাসেম্বলির গেটে ঢুকতে মহিলা অফিসারদের দিয়ে এই ধরনের বাছাই করা কিছু অফিসার মমতা ব্যানার্জি এসিপি মানে ডিএসপি র্যাঙ্কের অফিসার তৈরি করেছেন। এবং কে পুলিশটা কেউ বুঝতে পারবেন না। হাফ টি শার্ট বা
মানে গেঞ্জিগুলো ও জিন্সের প্যান্ট, আমি কোনো পোশাক নিয়ে খারাপ কিছু বলছি না, কিন্তু একটা ডিসিপ্লিন অর্গানাইজ করছে, তার যে ব্রেড থাকা উচিত, তার বাইরে গিয়ে কে 100 দিনের কাজের লোক, কে সিভিক ভলেন্টিয়ার, কে পাড়ার হাত কাটা দুলাল, কেউ বুঝতে পারবেন না। এবং এরা এই কাজগুলো করছে। টিকিয়া পাড়ায় পুলিশের পিঠে কেউ লাঠি মারছে যেহেতু ঘটবে, আবার কসবাতে উনি শিক্ষকের পেটে লাঠি মারছেন। অবান্তরাকাণ্ড তাকে আইও করে দিয়েছিল, আপনারা হইচই করার পরে বিকেলে সরিয়েছি। এবং ওখানে যারা করেছেন না তাদের নিন্দার সাথে সাথে ওখানে যে লেডি এসিপি ছিলেন তিনি অত্যন্ত, মানে আমাদের সঙ্গে ছাড়ুন, বিজেপির সঙ্গে তো করবেই, একমাত্র আমরাই লড়ছি। অরাজনৈতিক বেশ কিছু ইস্যুতে অভয়া মঞ্চ থেকে আমাদের শিক্ষকরা লড়ছেন, যোগ্য শিক্ষকরা, তারা টার্গেটেড হবেন। আপনাদেরকে ধরে পিটিয়েছে কিছু কয়েক মাস আগে এখানে এক্সেন্ট। দাদা কালকে যাদেরকে যে চাকরিহারাদের পুলিশ লাঠিচার্জ করলো, আজকে সৌজন্যতা দেখিয়ে এসে মানে চাকরিহারারা পুলিশকে ফুল দিল, কিন্তু সেই পুলিশ ফুল নেয়নি, সেই সৌজন্য। আমি এগুলো ওইসব নাটকবাজিতে নেই, আমি পুরো সিম্পেথি রেখে বলছি। একটা ব্যানার টাঙা, অভয়া মঞ্চের আন্দোলন ফেল করেছে ওই জন্য। মমতা ব্যানার্জিকে টিকিয়ে রাখবো আর জাস্টিস চাইবো। এখানেও আমাদের চাকরি দিন, আমরা যোগ্য, কে যোগ্য কে অযোগ্য উনি বাঁচলেন না, 21 সাল থেকে বাঁচলেন না, 4 ইয়ার, he spent 4 years। সুপ্রিম কোর্টে রিটায়ার্ড জাস্টিস চন্দ্রচূড়জি এবং প্রেজেন্ট জাস্টিস চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি 16 বার টাইম দিয়েছে। কোর্ট এখন লাইভ ভিউ হয়, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা তো লাইভ হয় না, সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব লাইভ হয়। আপনি লাইভে দেখেছেন, 16 বার বলছেন আপনারা দিন দেননি, তারপরেও বলছেন আমরা যোগ্য, আমাদের ইনস্টেট করুন। কাকে বলছেন? যিনি 16 বার সুযোগ পেয়ে যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টে দেননি, উপরে টাঙান দফা 1 দাবি 1 আর বলতে থাকুন চোর ব্যানার্জি। ওই নামটা একদম মুছে ফেলুন বাংলা থেকে। শুভেন্দুদা আজকে ওই নামটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে চোর। বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি? চোর ব্যানার্জি। আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে যারা চাকরি হারিয়েছেন তাদের বৈঠক, সেখান থেকে দালাল লাগেছে এখানে, দালালগুলো এইগুলোই নেতাজি ইন্ডোরে পাস বিতরণ করছিল। দুনিয়ার ওয়েব কুপার অধ্যাপকদেরকে আমরা যোগ্য লিখে বসিয়েছি। লজ্জাও লাগে না? বাড়িতে ফিরে আপনারা সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে ছবি। আরে এদের নেত্রীরও দোকান কাটা আমার কাছে হাজার করে জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে শোভনদেব চ্যাটার্জি, জ্যান্ত লোক, মরে গেলে উপনির্বাচন হয়। এদেরও তাই। নৈয়াটি কলেজের অধ্যাপক তিনি লিখে বসে আছেন যোগ্য, সিটি কলেজের অধ্যাপক তিনি বসে আছেন, বসিরহাটের অধ্যাপক লিখে বসে আছেন। কি নির্লজ্জ! আরে এমনি যান, প্রাপ্তবাবুর পেরোলে থাকেন, যোগ্য শিক্ষক রকেট লাগিয়ে গেছে। আরে কত নির্লজ্জ না হলে এই ধরনের জিনিস হয়। এরা ভাবছে কি কলেজ সার্ভিস কমিশন যা করেছে মুক্তি পাবে, বিজেপি একবার আসতে দেয়, সব বের করবো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কলেজ সার্ভিস কমিশন এবং ইউনিভার্সিটি গুলোতে যেভাবে ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেত্রীদেরকে অবৈধভাবে জোর বাক্য ঢুকিয়ে দিয়ে গেছে। মনীষ থেকে শুরু করে প্রত্যেকটা, মনীষ থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের কাছে একদম তালিকা রয়েছে। একটাকেও ছাড়বো না আমরা, জিরো টলারেন্স। 100 দিনের কাজ নিয়ে হাইকোর্ট কেন্দ্র সরকারের কাছে রিপোর্ট চেয়েছে। 100 দিনের কাজের যে 100 দিনের কাজের যে ভালো রিপোর্টই আছে, কারণ আমরা তো কেন্দ্র সরকারের আমি পার্ট নই, আমরা তো লোকসভা রাজ্যসভা দেখি যখন হইচই করে তৃণমূলের সাংসদরা 100 দিনের টাকা নিয়ে
তখন মাননীয় নির্মলা সীতারামন, এর আগে গিরিরাজ সিংজি, এখন কমল পাসওয়ান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী, লাস্ট যে সেশনটা গেল বাজেট সেশনের সেকেন্ড হাফটা, তাতে মাননীয় নির্মলা সীতারামন এবং মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী কমল পাসওয়ান, তারা যা উত্তর দিয়েছে ওটাই তো রিপোর্টে আসবে। আর তাদের তো রিপোর্টটাই দপ্তর বানিয়ে দিয়েছে, ওই রিপোর্টটা যদি আসে তাহলে আর অন্য কিছু ব্যাপার নেই, ওখানে অ্যাডমিট করছে ওরা যে এই জায়গায় চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে। সৌগত রায়, কল্যাণ ব্যানার্জিরা তো উঠে দাঁড়িয়ে বলছে যেখানে যেখানে চুরি হয়েছে ওই জায়গাটা বাদ দিয়ে করুন। তার উত্তর তো নির্মলাজি দিয়েছে যে ইউ আর অ্যাডমিটেড, চুরি হয়েছে। কেন্দ্রীয় সরকার যে রেকমেন্ডেশন গুলো দিয়েছে এফআইআর করতে, অ্যারেস্ট করতে, টাকা উসুল করতে, 25 লক্ষ ফেক জব কার্ডে যে টাকা তুলে নিয়েছেন প্রায় 7,000 কোটি টাকা মতো, আউট অফ 54,000 crore, টাকা ফেরত দেন, তারপরে তো হবে। কে আটকেছে? কেউ আটকায়। চিফ জাস্টিস মহোদয়ের যে ইন্টারিম অর্ডার সেটাও গুড, আর ভারত সরকার যেটা বলছে সেটাও। আমরা চাই কাজ চালু হোক 100 দিন। কেন বিজেপি এলে তো 200 দিনের কাজ দেবে, কেন্দ্রের 100 দিন, আমরা রাজ্য থেকে 100 দিন কাজ দেব, 200 দিনের ম্যান্ডেট পাবে রিয়েল জব কার্ড হোল্ডাররা। যে মালটা তুলে নিয়ে পালিয়েছো 54,000 কোটি টাকা, মনমোহন সিং কত টাকা দিয়েছে? 4 থেকে 14,000 কোটি। নরেন্দ্র মোদী কত দিয়েছে? 2014 থেকে 2022 পর্যন্ত কত দিয়েছে? 54,000 কোটি, 54,000। আধারের সঙ্গে যখন জব কার্ড লিংক হয়েছে, 1 কোটির মতো জব কার্ড বাতিল হয়েছে, রেশন কার্ড বাতিল হয়েছে। 25 লক্ষ এমন জব কার্ড কেন্দ্র সরকার পেয়েছে যেটা পার্লামেন্টে বলেছে, যারা 7,000 crore টাকা তুলেছে। বাংলাদেশের লোক নবগ্রাম থেকে টাকা তুলে নিয়েছে। নবগ্রাম মুর্শিদাবাদে কাজ করেছে দেখে বাংলাদেশের আইএফএসসি কোর্টে টাকা গেছে। হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিক, হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরের কোর্টে টাকা চলে গেছে পশ্চিমবঙ্গের জব কার্ডের টাকা। চুলের মুঠি ধরে এদেরকে অ্যারেস্ট করুন, জনগণের ট্যাক্সের টাকাগুলো উদ্ধার করুন। যা পার্লামেন্টে আমরা শুনেছি, সরকার কি রিপোর্ট দেবে আমি জানি না, এম নট দ্য পার্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। তারা যা রিপোর্ট দেবে, আমরা যা লোকসভা রাজ্যসভায় দেখেছি, সেই রিপোর্টটা এখানে যথেষ্ট। একজাম্পলার তো পৃথক ফল হতে পারে না। সরকারি টাকা উদ্ধার করতে হবে, জেলে পাঠাতে হবে, আর যারা এর সঙ্গে যুক্ত হয়ে তারা কাজ করবে, কাজ দিতে হবে। কাজের পক্ষে আমরা তো অ্যাসিওর করছি 100 দিনের কাজ কেন্দ্র দেবে, আমরা 100 দিনের কাজ দেব। আমরা চাই 200 দিনের কাজ পাক জেনুইন জব কারণ হয়ে গেছে। এই তো দেখা